এই পুরনো দাসের সেই অন্ধকার যুগের রাজনীতিকে যদি আমরা পলিটিক্যাল এই কালচার থেকে অপকালচার থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি, তাহলে এই নির্বাচন পরবর্তীতে দেশ গড়ার অঙ্গীকার একটা অর্থহীন হয়ে দাঁড়াবে। সেটা আমরা স্পষ্ট করে বলতে চাই, যারা সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়েছেন তাদের দায়িত্ব অনেক বেশি। তারা যেন দায়িত্বশীল ভূমিকা পালন করেন, তাদের দলীয় কমান্ড নির্দেশ প্রয়োগ করে যেসব কার্যক্রম সারা দেশে হচ্ছে, মানুষের আক্রমণ হচ্ছে, অগণতান্ত্রিক ফেসিবাদী আচরণ হচ্ছে, এগুলো দ্রুত পদক্ষেপ নিয়ে আপনাদের বন্ধ করা উচিত বলে আমরা মনে করি। যদি এভাবে চলতে থাকে, গতকাল 11 দলের শীর্ষ নেতৃবৃন্দের ব্রিফিংয়ে এটা স্পষ্ট বলা হয়েছে, আমরা রাজনৈতিক কর্মসূচির দিকে যেতে বাধ্য হব। আমরা এটা পুনর্ব্যক্ত করছি, আপনারা আমাদেরকে বাধ্য করবেন না। ইতিমধ্যে আমরা কর্মসূচি প্রণয়ন করেছি, আমরা শীর্ষ পর্যায়ে আলোচনা করে এটা চূড়ান্ত করবে ঘোষণা দেব। তবে এখনও সুযোগ আছে, সহিংসতা বন্ধ করতে হবে, না করলে রাজপথে জনগণকে নিয়ে মাঠে নামতে হবে। কারণ দেশ আমাদের, দেশ রক্ষা করতে হবে, দেশের জনগণকে রক্ষা করতে হবে, জনগণকে নিরাপত্তা দিতে হবে। জনস্বার্থে আমাদেরকে অবশ্যই রাজনৈতিকভাবে এটা মোকাবেলা করতে হবে। এটা তো আপনি যেভাবে বলছেন বিষয়টা এরকম না। দেশে একটা সরকার আছে, ইলেকশন কমিশন আছে, এ দায়িত্ব তাদেরই। ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হবে, এটা আমরা বারবার বলেছি। লেভেল প্লেইং ফিল্ডের জন্য আমরা কি আন্দোলন করিনি 5 দফার? এই কথাগুলো কি বারবার আমরা বলিনি? সরকারের কানে কি এগুলো পৌঁছে নেই? অবশ্যই পৌঁছে। ইলেকশন কমিশন কানে তো আমরা বারবার দিয়েছি, এগুলো হবে আমরা আশঙ্কা করছি, কিন্তু কার্যত মাঠের মধ্যে ইফেক্টিভ কোনো পদক্ষেপ ছিল না। জনগণ ভোট দিয়েছে, জনগণের ভোটে রিফ্লেকশন নাই বলে তো জনগণের দুঃখ আছে। আমাদের কনসার্ন বলেই আমরা কথাগুলো বলছি। সেক্ষেত্রে এখানে আমরা দায়িত্ব নিতে পারি না, এটা সরকার সরি করবে, ইলেকশন কমিশন সরি করবে, তাদেরই দায়িত্ব। এটা টোটাল বিষয় যে সহিংসতার ভিতরে এইটা একটা জঘন্য সহিংসতা। সেই পারে একই ডিমান্ড আমরা করছি, আইনের আওতায় আনতে হবে, পদক্ষেপ নিতে হবে। এখানে যদি দুর্বলতা দেখানো হয়, তাহলে সন্ত্রাসীরা, অপরাধীরা আরও বেশি উৎসাহিত হবে। তাহলে আমরা ন্যায়ের শাসনের ফাঁকা বলে উড়িয়ে কোনো লাভ নেই, গণতন্ত্রের কথা ফাঁকা বলে উড়িয়ে লাভ নেই, এটা কার্যকর করতে হবে। দুইজনের বক্তব্য যে লাইনে এসেছে সেটা আমি স্পষ্ট করছি। ইলেকশন কমিশন যেভাবে ইলেকশন পরিচালনা করেছে, কমিশনের 2টি পার্ট আছে। একটা পলিসি লেভেলে কাজ করে কমিশন, এক্সিকিউটিভ লেভেলে একটা বিশাল চেইন অফ ওয়ার্ক আছে। সেখানে বড় ধরনের ব্যর্থতা ঘটেছে বলেই এগুলো হয়েছে। কারণ আগের আমলের যে সাজানো প্রশাসন, বেশিরভাগ তারাই এবার ইলেকশন দায়িত্ব পালন করে। যারা আগে ইলেকশন ইন্ডিয়া নিয়ে সিদ্ধহস্ত ছিল 3টি ইলেকশনে, তারাই কিন্তু এখানে দায়িত্ব পালন করেছে বেশিরভাগ। এটা না হলে এত ব্যাপকভাবে হইতো না, এটা আমরা আগে আশঙ্কা পেশ করেছি। সেই কারণে আন্দোলনে যাব কি যাব না, এটা আমরা কোনো সিদ্ধান্ত পৌঁছে নেই, আলোচনায় আছি। তবে সহিংসতা সহ কিছু কিছু বিষয়ে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, আমরা অবজার্ভ করে আগাবো। যদি এগুলো বন্ধ হয় তাহলে পজিটিভলি আগাবো, যদি বন্ধ না হয় তাহলে অবশ্যই আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে মাঠে নামবো। পুলিশরা কি কোনো রোবট, মেশিন? ওরা মানুষ। সাইকোলজিক্যাল প্রেশার হয়েছে, ধমক হয়েছে, হুমকি হয়েছে, কি বলবেন? এটার জবাব কি? জোর করে বের করে দেওয়া হয়েছে, এটার জবাব কি? না, আমি যেমন একেবারে স্পষ্ট করেছেন কালকে 11 দলের বৈঠকে, এটা সিদ্ধান্ত সুস্পষ্ট। আমরা সংসদে গঠনমূলক বিরোধী দল হিসাবে ভূমিকা পালন করব, জনস্বার্থে, দেশের সাথে নতুন পার্লামেন্টারি কার্যকর একটা পদ্ধতি এস্টাবলিশ করার ক্ষেত্রে আমরা আন্তরিক হব। সেক্ষেত্রে আমরা সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। একত্র যদি বাধাপ্রাপ্ত হয়, কেউ যদি লফুলি না হয়ে ভিন্নভাবে যদি দাবি দিতে চায়, সেক্ষেত্রে আমরা তো রাজপথ আছেই। এই জন্য উনি বলেছেন পার্লামেন্টে গঠন ভূমিকা হবে, প্রয়োজন আমরা রাজপথে আসবো। ধন্যবাদ সবাই।